কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায়। বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনে। রাজনৈতিক দলেরও পণ্য আছে, সেটা তারা বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা। তো আওয়ামী লীগের পণ্য কি? শরদ্দির বডিগার্ড। তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরদ্দির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি? জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক। স্বাধীনতা কি জিয়া 1 নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে? সে কি অবিসংবাদিত নেতা? আমি যাই বলি না কেন, এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না, তার ইমেজকে। পাকিস্তান আন্দোলনে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে না। তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হবে? জিয়া 7ই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা। 7ই নভেম্বর তো বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনূসের মতো জিয়াকে নেতার মুকুট পরাইছিল। জিয়া নেতা হইতে চায় নাই, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছে, ঠিক প্রফেসর ইউনূসের মতো। সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে শাসন ভার নেয়। বাংলাদেশের ইতিহাসে 2 জন অনিচ্ছুক শাসক পাইছি, একজন প্রফেসর ইউনূস আর একজন জিয়াউর রহমান। জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা, সেটা বিএনপি করে না। জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে পজিশন করা, সেটাও সে করে না। সে নভেম্বর বিপ্লবকে ওনই করে না, 2024-এর বিপ্লবকেও বিপ্লব বলে স্বীকার করতে চায় না। বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে, না জানি কি করতে হবে বিপ্লব কইলে। 2 নম্বর হইতেছে জেনারেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের 2য় প্রধান রাজনৈতিক ব্যক্তি, যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন। 2য় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তি কে ছিলেন? মৌলানা ভাসানী। অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করাইছিলেন জিয়াউর রহমান। তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাইতে পারছিলেন তা না, তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন। ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন। এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি, জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন। সো মৌলানা ভাসানীর চেয়ে 1 ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়ানের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন। আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল, কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ন্যারেটিভ দরকার, সেটা তার ছিল। বিএনপির ফ্যাসিজম করতে পারবে না, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই। বড় জোর চাঁদাবাজ হইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে। ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল, সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে। তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয়। দেখেন, তারা দ্রুত নির্বাচন চায়, আগাম নির্বাচন চায়, সেটাও তামাশার বিষয় হয়ে গেছে। সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারে। আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিকগুলোতে সবচেয়ে বড় প্রমাণ। ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপি নাই। জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না। আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে। সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে, আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে। আওয়ামী লীগেররা যে গালিটা দিত, বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে। সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে। আওয়ামী লীগ আমারে বলতো আমি তারেক রহমানের টাকা খাই, বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই। চিন্তায় এতটাই গর্দভ, সেই আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয়। এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। এখন যারাই বিএনপি নির্বুদ্ধিতা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে, আমাকে বলে আলবটর কমান্ডার বলে, আপনি নাকি আলবটরের কমান্ডার। বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে? ওই এক ছাড়া, ফাহাম ছাড়া, বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক, সে হচ্ছে বিএনপির অনলাইন সিপাস হবে। তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ না। বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি, আপনার বক্তব্যটা কি? বিএনপির রাজনীতি কেন করবেন, কেন আপনার পক্ষে আমার যাইতে হবে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয়, কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয়নি, কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই।
হার্দিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না। কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্দিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় 1 ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে, কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে 2 মিনিটও কথা বলতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, পারলে কইরেন। পারলে তো হাসিনার বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন, আপনারা তো করতে পারেন নাই। বিএনপি জনগণের উপরেও ভরসা পায়, তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে। যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল, সেই জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে। বিএনপির এই রাজনীতি আত্মঘাতী। বিএনপিতে যদি র্যাডিক্যাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায়, তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব।